5ই আগস্টের আগে যেরকম আমরা হামলার শিকার হতাম, হুমকির শিকার হতাম, 5ই আগস্টের পরেও আমরা সেরকম হামলার শিকার হচ্ছি, হুমকির শিকার হচ্ছি। শুধু দল বদলেছে কিন্তু হুমকি বদলায়নি, আমাদের উপর অত্যাচার বদলায়নি। আমরা সাংবাদিক সমাজ এর থেকে প্রতিকার চাই, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। হুমকি ধামকি দিয়ে সাংবাদিকদের দমায় রাখা যাবে না, স্পষ্টভাবে বলতে চাই। সেই সাথে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সভাপতি নিপুণ রায় চৌধুরীকে বলতে চাই, আপনার গুটি কয়েক নেতা কর্মী যেভাবে সাংবাদিকদের উপর হামলা করছে আপনি তার ব্যবস্থা নিন, প্রতিহত জোর দিন, অন্যথায় আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের উপর হুমকি করলে আমরা কিন্তু পাল্টা জবাব দিব, আমরা মানববন্ধন করবো, কঠোরতম কর্মসূচি দিব। বর্তমানে কেরানীগঞ্জে সেই বিগত আমলের আওয়ামী লীগ নেতা একটা দলে যোগ দিয়ে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসতে চাচ্ছে। তারা সাংবাদিকদের হুমকি ধমকি সহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি, সারা দেশে সহ কেরানীগঞ্জের সাংবাদিকদের নিরাপত্তা দিতে, তাদের মাঠ পর্যায়ে কাজ করার জন্য পরিবেশ সৃষ্টি করতে, এখন থেকে আর যাতে কেরানীগঞ্জের কোনো সাংবাদিককে কেউ হুমকি ধুমকি এবং আঙ্গুল তুলে কথা বলতে না পারে, সেই ব্যাপারে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট আইন প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। তাদের প্রতি আমি একটু হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা হুমকি ধমকি দিয়ে এক কেরানীগঞ্জে আলোকে দমিয়ে রাখতে পারবেন, হয়তো এক রাজুকে দমিয়ে রাখতে পারবেন, কিন্তু সমগ্র সাংবাদিক জাতিকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না। আপনাদের প্রতি আমাদের একটাই আবেদন, বা আপনারা যদি মনে করেন যে উপদেশ, যে এ ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা বেরিয়ে আসুন, এটা আপনাদের জন্যই মঙ্গলজনক। কারণ সেই 5 তারিখের আগে যে ধরনের কর্মকাণ্ড আপনারা করেছিলেন সেটা ভবিষ্যতে আর করতে পারবেন বলে মনে হয় না। সুতরাং আপনারা এখনই সাবধান হয়ে যান এবং সাংবাদিকদের প্রতি আপনাদের যে আচরণ, যে আপনাদের বিদ্বেষমূলক কথাবার্তা, এগুলো আপনারা বন্ধ করুন। আজকে যেই আওয়ামী দোসর মোল্লা ফারুক যেই ক্ষমতার প্রভাবে আজকে এরকম হুমকি ধুমকি দিচ্ছেন, সেই ক্ষমতা তাকে কে দিচ্ছে আমরা হুঁশিয়ারি তাকে দিতে চাই। আপনারা ভুলে যাবেন না, এক স্বৈরাচার কিন্তু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ নব্য স্বৈরাচার যারা আছেন বা সেই স্বৈরাচারী ভূমিকা পালন করবেন বলে এই মোল্লা ফারুকদেরকে দিয়ে মনে করছেন বা ভাবছেন বা চিন্তা করছেন, আপনি একটু সতর্ক হয়ে যান। আমরা বেশি কথা এখান থেকে বলতে চাই না, আজকে কোনো আলটিমেটাম আমি দেব না, যদি কেউ দেয় দিতে পারে, কিন্তু বলবো সতর্ক হন, এটাই শেষবার, এরপর কোনো মানববন্ধন হবে না, অ্যাকশন হবে। যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, যারা আমাদের এই সাংবাদিক ভাই এবং কেরানীগঞ্জের মজলুম মানুষদের উপরে কৌশলে অত্যাচার করতে চায়, তাদেরকে অবিলম্বে আইনের আওতা নিয়ে বিচারের দাবি জানাচ্ছি। এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইরা আছে যারা কিনা দীর্ঘদিন যাবত এই পেশায় আছেন, তারা আজকে যে উন্মুক্তভাবে লিখতে পারছেন, এটা কিন্তু বিগত সরকার থাকতে ছিল না। এরকম আমরা নিজে সাক্ষী। আমার একটা ক্লাবের পেজ ছিল, এই পেজের মধ্যে শুধুমাত্র এই সাংবাদিক রাজু একটা শেয়ার করার কারণে আমার ক্লাব এই পেজটা বন্ধ করে দেয়, আমার ক্লাবটা বন্ধ করে দেয়। এইটা কি আমরা আবার নতুন করে দেখতে চাই? আমরা চাই উন্মুক্ত গণমাধ্যম। সাংবাদিকটা আসলে কি চায়? সাংবাদিকটা মন খুলে লিখতে চায়। সাংবাদিকদের মাঝেই মানুষ কি চায়? এই সমাজকে সুন্দরভাবে দেখতে। সাংবাদিকরা যেভাবে প্রেজেন্ট করবো এই সরকারকে, সেইভাবেই কিন্তু এই মানুষের কাছে এটা পৌঁছাবে। সাংবাদিকরা কি? সাংবাদিকটা আমাদের একটা কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর যে চেপে ধরতে চাবে তাদেরকে আমরা প্রতিহত করবো যেভাবে হোক। আমরা যেভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করার পরেও ফ্যাসিস্ট সরকারের কিছু কিছু দোসররা এখনো আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে, এখনো আমাদের যে সাংবাদিক ভাইয়েরা সত্য প্রচার করে তাদের প্রতি হামলা করে, তো এটা আমরা তীব্র নিন্দা জানাই। আর সবচেয়ে